গল্পের ভাষায় দিই। একটি পাখি যদিও আরেকটি পাখির সাথে বাসা বাঁধতে যায়, বাসা বাঁধতে গিয়ে কখনো আশা করে না বাসা ভেঙে যাবে, আশা করে বাসা সুন্দর হবে। আর কেউ আশা করলেও ছোট চোখে দেখে না। এই ধরেন আমি একটা জায়গায় গেলাম, যেতে যেতে অনেকটা দূর, কিন্তু সেখানে একটা দুর্ঘটনায় আমি পড়লাম। তো জীবন বাঁচাইতে হলে কি করতে হবে? সেখানে আগুন নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, একটা জঙ্গল আছে, শুধু সিংহ, বাঘ, নানান প্রাণী। তাই বলে কি আমি ভয়ে আতঙ্কে পড়ে যাব? অবশ্যই না। জীবন বাঁচাইতে হলে লড়াই, সংগ্রাম, যুদ্ধের মধ্যে দিয়ে জীবন বাঁচাইতে হয়। তো আমার জীবনটা বাঁচাইতে গিয়ে আমি সেখানে কি করব? পানি কোথায় আছে খুঁজবো, কোথায় খাবার আছে আমি খুঁজবো, না থাকলে সেই জঙ্গল থেকে আমি খাবার সংগ্রহ করে নেব। তবুও হাল ছেড়ে দেওয়া যাবে না। ধরুন ওই জায়গাতে গিয়ে একটা কোনো কিছুই নাই, আমি গাছপালা ডালা দিয়ে একটা আমার বাসস্থান তৈরি করব। তারপরে আমি পানি সংগ্রহ করব, তারপরে আমি খাবার খুঁজবো, তারপরে আমি সেদিক ছুটাছুটি করবো, দেখবো যে ঘর বাড়ি আছে কিনা, আমি মাথা গুজাইতে পারবো কিনা। তবু হাল ছেড়ে দেওয়া যাবে না। মানুষ জীবনে লড়াই, সংগ্রাম, যুদ্ধের মধ্যে দিয়েই জীবন যায়। শুধু যুদ্ধ করলে যুদ্ধ বলে না, চলার পথ সংগ্রাম, লড়াই, যুদ্ধ করে বাঁচতে হয়, এটি নিয়ম। তো সেখানে আমাকে অনেক বাঘ, সিংহ, নানান পশু প্রাণী আক্রমণ করতে আসবে। সেগুলা থেকে বাঁচতে হলেও আমার জীবন যুদ্ধ করে বাঁচতে হবে, ভয় পেলে হবে না। ভয়কে জয় করে নিতে হলে লড়াই সংগ্রাম করে এই জীবন বাঁচাতে হয়, এটাই বাস্তবে। জীবন মানেই যুদ্ধ। তো হাল ছেড়ে দিলে চলবে না যে ওখানে মানুষ নাই, কোনো কিছু নাই, আমার অপেক্ষা করতে হবে। এইভাবে আমার 2-4 দিন চলে যেতে পারে, তাও আমি কাউকে দেখলাম না, আমি বেঁচে রইলাম। আমার বাঁচার জন্য আমার লড়াই সংগ্রাম করে ওই জঙ্গলে আমার অবস্থান তৈরি করতে হবে। আল্লাহর উপরে ভরসা দিয়া আল্লাহর নামের উপরে চলতে হবে, এটাই বাস্তবে। জীবন কখনো থেমে থাকে না, যদিও আল্লাহ হায়াত রাখে। জীবন যুদ্ধের মধ্যে দিয়ে জীবন বাঁচাতে হয়। একজন আরেকজনের সাথে যুদ্ধ করলে যুদ্ধ বলে না। জীবন বাঁচাইতে গেলে লড়াই, সংগ্রাম, যুদ্ধের মধ্যে দিয়ে জীবন বাঁচাতে হয়, চেষ্টা চালাতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। এই দেখুন, আমার চ্যানেলে কোনো লাইক নেই, কমেন্ট নাই, সাবস্ক্রাইব নাই, কেউ দেখো না। আমি কি হাল ছেড়ে দিচ্ছি? অবশ্যই না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে আমার চ্যানেলকে পরিচয় করা যায়, বিশ্বের দরবারে তুলে ধরা যায়, পরিচিত লাভ করা যায়, সেই চিন্তাই করি। তো কাজকে কখনো ছোট চোখে দেখতে নেই, কাজকে কখনো তুচ্ছ বলতে নেই।